ঘড়িতে বাজছে 8টা 20। আর এইখানে আমি একটুখানি মাটন রান্না করছি চিন্টুর জন্য নিয়ে যাব বলে। আর রিন্টু একবার বাজার গেল কয়েকটা জিনিস আনতে, ওই প্লেনে খাওয়ার জন্য। ওখানে তো যা জিনিসের দাম। আর মানিকদা যে আমটা দিয়েছিল, সকাল থেকে এই আমটা জাল দিচ্ছি, এই এতক্ষণে কমপ্লিট হলো। একবার তো গ্যাসই শেষ হয়ে গেল, আমার রিন্টু গ্যাসটা লাগিয়ে দিয়ে তারপর বেরোলো। এই এতক্ষণে জ্যাম রেডি হলো। জ্যামটাই আমি একটুখানি ভুল করে দিয়েছি। অনেকগুলো আম ছিল, তো আমি না আমটা ছুলিনি, একদম ডাইরেক্ট আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তো সেদ্ধ করার পরে সেই আমের যে কাপটা থাকে সেটাকে বার করে একদম লিকুইড করে দিয়েছিলাম, যার জন্য এতটা দেরি হলো। এই কিছুক্ষণ ফোটানোর পরে মুখে দিয়ে দেখি ও মা একটু তেতো তেতো লাগছে। তো ভয় পেয়ে গেছিলাম যে এতটা জিনিস, 2 কেজি মতন চিনি দিয়েছে, যদি নষ্ট হয়ে যায়। এতক্ষণে ফুটিয়ে 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 এই পজিশনে যখন আনলাম, তখন দেখছি ওই তেতো ভাবটা চলে গেছে। এখন আমি একটুখানি মনটা খুশি খুশি লাগছে। একবার 6টার সময় এসে দাঁড়ালাম, কিন্তু রান্নার তাড়া ছিল বলে চলে গেলাম। আবার এলাম, আজকে লাস্ট নাইট। আজকাল পর থেকে এখন 3 মাস এই দৃশ্য দেখা বন্ধ হয়ে যাবে আমার, মানে একদম সরাসরি নিজের চোখে। ভিডিও কলে হয়তো দেখতে পাবো, ভিডিও কলে দেখাটা তো সেইভাবে পোষায় না। আর এখানে দাঁড়িয়ে একটা সুন্দর হাওয়া ফিল করা, মানুষকে দেখা, চারিদিকে আলো, এসব দেখতে বেশ ভালো লাগে। চেনা পরিচিত লোক দেখতে ভালো লাগে। ওই যে যেন মিষ্টির দোকানে যিনি ঢুকছেন, তিনি আমার বান্ধবীর বর, পুষ্পিতার বর। এই যে দেখাটা, দেখতেও তো পাচ্ছি, এগুলো দেখা বন্ধ হয়ে যাবে। কালকের থেকে শুধু ব্যাঙ্গালোরের ওই ব্যালকনিতে দাঁড়াবো, যেখানে কোনো মানুষ নেই, যেখানে মানুষের কোনো কথা নেই। চুপচাপ একটুক্ষণ দাঁড়িয়ে আবার ঘরে ঢুকে যাব। আমার জগৎ ওই ঘর, ওই ব্যালকনি, ব্যাস। আমাদের পুচকুনি আমার সঙ্গে দেখা করতে আসেনি, মনটা খারাপ হয়ে গেছিল। তো যাক, পুচকুনি এসছে আমার সঙ্গে দেখা করতে। দেখেছ, এই দেখো পুচকুনি আমাদের সঙ্গে দেখা করতে ইচ্ছে। ডাক্তার দেখাতে গেছিল বলে দেরি হয়ে গেছে। হ্যাঁ, ডাক্তার দেখাতে গেছিল, আমার মনটা খারাপ হয়ে গেছিল পুচকুনির জন্য। আমি বললাম কেউ এলো না আমার সঙ্গে দেখা করতে। এখন ঘন্টা বাজছে 11:30। পুচকি রাতে চলে গেল। পুচকুনি আজকেও প্রত্যেকদিনের মতন রান্নাঘাটি করছিল, যাবে না বলে, কিন্তু যেতেই হলো। তারপর আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে গেলাম ব্যাগ গোছাতে। ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছি, বাবা ওইদিকে কি কাজ করতে বসেছে। বাকিগুলো সব সকালে গোছাবো। মাটন, তারপর আর কি নিলাম, রিন্টুকে দিয়ে 2 প্যাকেট বিরিয়ানি আনা করালাম চিত্তুর জন্য, সব ডিপ ফ্রিজে স্টোর করলাম। সকালবেলা এগুলো নেওয়া হবে। এখন আপাতত শুধু জামা কাপড়টা গুছিয়ে। রিন্টু ওঠ, যা ট্রলি 2টো নিয়ে, একটা ছোট আনবি আর লালটা নিয়ে আসবি। হ্যাঁ, রাখ এখানে। এটা একটা ড্রাইভার পাওয়া গেলে নিজেদের গাড়ি বার করে চলে গেলেই ভালো হতো। কালকে রাতে গাড়ি বলা হয়েছে, আর যাকে বলা হয়েছে সে চলে গেছে দার্জিলিং ঘুরতে, ফোন লাগছে না, এখনো পর্যন্ত গাড়ি আসেনি। 11:30 বেজে গেল, 11টায় বেরোনোর কথা। চলো সবার আগে বলি হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে 30 তারিখ। চললাম ব্যাঙ্গালোর, ব্যাগপত্র সমস্ত গোটাগুটি হলো। সকালবেলা একটু আলু সেদ্ধ আর ভাত বানালাম, তার খেলাম। ভেবেছিলাম তাড়াতাড়ি হলে একবার অন্তত পুচকুনির সঙ্গে দেখা করে তারপর বেরোবো। অনেকটা দেরি হয়ে গেল, আর আমার ওর সঙ্গে দেখা করতে যাওয়ারও সাহস হচ্ছে না, কারণ গাড়ি নিয়ে গেলেই ও কান্না করবে যাওয়ার জন্য। ওই জন্য আর যাবো না, এবার বেরিয়ে যাবো। সবার সঙ্গে ফোনে কথা হয়ে গেছে সকালে একবার। আমি বললাম এখন একটুখানি তাড়াই আছে, তো এয়ারপোর্টে গিয়ে আরেকবার করে সবাইকে ফোন করবো, বা গাড়িতে বসে সবাইকে ফোন করবো। তো চলো বেরোই এবার আমরা দুগ্গা দুগ্গা করে।
দোকান যাবে নাকি আগে? চাবিগুলো তো দেবে কাশিদেরকে, হ্যাঁ ওরা রাতে থাকবে তো, তাহলে ওদেরকে দিয়ে তারপর চাবি দিয়ে দেবো, রাত্রে ওরা থাকবে। আচ্ছা, গাড়িগুলো যাচ্ছে মনে হচ্ছে যে দাঁড়িয়ে গেল, তারপর দেখছি না পেরিয়ে গেল, অনেকটা লেট হয়ে গেল, আরো আগে বেরোতে হতো না। আমি চলে যেতাম, পিঙ্কুদা গাড়িটা নিয়ে চলে আসতো। আমি টিকিট দেখছিলাম যে আমি এটাতে হবে না, এবার 11,000 টাকা করে 12,000 টাকা করে আর 34,000 টাকা টিকিট কাটতে হবে। আমরা যে পৌঁছাবো 12টা লাগবে। ওই ফ্লাইটটা আমাদের মিস হয়ে গেল। 3.5 না 9,000 লাগবে। 3 জনের 9,000, না একজনের 3,500 টাকা। 3,000। আমার না একটু দেরির জন্য এরকম হয়ে গেল। না না আমি নিজেদের গাড়িতে বাস করে রেখাই রাখবে নিজেদের গাড়ি, রেখে দিতাম রাস্তাঘাটে। রাস্তাঘাটে রেখে দিয়েছে এরকম। গাড়ি যদি মনে করো খারাপ হয়ে যায় তখন তো আমাদের রেখেই যেতে। তারপর একদিনের ব্যাপার নয়, সকাল নামিয়ে দিলাম, বিকেলে যে থানাতে ঢুকিয়ে দিবে এখান থেকে তুলে নিয়ে যাবে। সবারও বার করলো, আমি একটু পরে খাচ্ছি রাতে। আমাদের যে কাণ্ডগুলো হতো সেটা বলি। জয়ন্তর গাড়ি তো এলো না 11টায়, সেই দেখে চিন্টু বাবা ফোন করলো জয়ন্তকে। ওর ফোন লাগেনি কারণ ও আছে দার্জিলিং এ, ওর সাথে গেছে চিতু পিউ, ওদেরকেও ফোন করলাম, ওদেরও ফোন লাগলো না। এই করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। সুজিতকে বললাম, সুজিতও দুজনকে ফোন করলো, গাড়ি নেই আজকে। করে আরো দেরি হলো, নিয়ে ঘরের থেকে টোটো ধরলাম, টোটো ধরে ডাবর মোড় গেলাম। ডাবর মোড়ে গিয়ে দেখছিস না আছে ট্যাক্সি স্ট্যান্ড, না আছে সুমো স্ট্যান্ড। একজনকে জিজ্ঞাসা করলো, বলে সব লাগিয়ে দিয়েছে। ভাগ্যক্রমে আমাদের সঙ্গে দেখা হয়ে গেল বাবুদার ছেলে। বাবুদার ছেলেই আমাদেরকে গাড়ি ঠিক করে দিল। গাড়িতে আমরা পৌঁছালাম তো ঠিকই, ফ্লাইটটা মিস হয়ে গেল।
অর্ধেক রাস্তায় এসছি আর বিশাল জাম, তোমাকে তখন দেখালাম ওই জামটা। আবার ঘুরে 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 আবার এলো, করে করে দেরি হলো। একটু পুচকুনির মেশো পুচকুনির মতো করছে, খালি জল আনছে আর আমাকে খাওয়াচ্ছে। বাড়িতে পুচকুনি জল এনে খাওয়াই আমাকে, একবার খেলাম আবার নিয়ে এসছি। স্পিডে গিয়ে বসছি। বসবি না? Only hold on to the handrails and secure accompanying children. ঠিক আছে, বড় কথা। हमें जल्दी प्रस्थान करने में सहायता दें। अपनी सीट बेल्ट बांधें, ट्रे टेबल बंद करें। এটা কোথায় যাবে? চেন্নাই। और विंडो शेड्स এটা চেন্নাই। टेक ऑफ और लैंडिंग চেন্নাই আবার 4:30টায়। 4:30 না, চেন্নাইয়ে 5টা কততে আছে? আবার গিয়ে না, বসতে 6টা, হবে? 6টা ওখানেও তো। চেকিং হবে? হ্যাঁ, ওখানে আবার চেকিং হবে, তারপর आप हमारी 6টার পরে 6:10 বোর্ডিং ওখানে। as we prepare for তারপর ওখানে 8টায়, ব্যাঙ্গালোর 8টায়। ব্যাঙ্গালোরে 8টায়, তারপর আবার ওখান থেকে যেতে 1 ঘন্টা 9টা। প্রথম কাজ হয়ে গেছে। পেটি বন্ধ। আমাদের প্লেন জার্নি শুরু হলো। এগুলো কি শেষ কর, কতগুলো শেষ করলাম, কতগুলো আছে না বলো। বলো, একটু শেষ করো, একটু গাইলে। আরে, ঘরে থাকো, ঘরে থাকো। আমার তো হচ্ছে না, ওটা লেক। হায়দ্রাবাদ গেছি, ব্যাঙ্গালোর গেছি, নৌকা ঠেলছি। আমি 2 ঘন্টা কাটাতেই বোর হয়ে যায়, সেখানে আমাকে 4 ঘন্টা। ভালো করে নিদা সামনের দিকে, খুব সুন্দর। রিন্টু হাস, দেখ দেখ চেন্নাই এয়ারপোর্টে এসে আমি কিরকম সুন্দর ভিডিও করছি। এখানে একটা গরু আছে, দাঁড়া দেখাই। এদিকে অনেক পুরনো একটা ঠাকুর আছে, মন্দির আছে, এখানে একটা ঘোড়া আছে। সিংহটা কত ছেলে আছে, ছৌ নাচ করছে। চলো, এই ফ্লাইটে লাস্ট ব্যাঙ্গালোর, তারপর ওখানে উবার করে একদম চিনতে হচ্ছে। কি সুন্দর লাগছে দেখতে এয়ারপোর্টটা। এবার সন্ধ্যেবেলা হয়ে গেলে একটু চা কফি খেতে ইচ্ছে করছে, একটু চা কফি নেবে।
वो आप ज़्यादा भी आप कम कर सकते हैं। আরেকটা আছে। চাপি না, এইটাতে চাপি না। না কটা বাজছে? 8টা 8:15 না 8:30 হয়ে গেছে না? তো দারুণ মনে হচ্ছে বৃষ্টি হয়েছে। ফুচকিকে ফোন করেছিলাম, ফুচকি বললো ওখানেও নাকি বৃষ্টি হচ্ছে, ওখানের ওয়েদার ভালো। এখানে বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই চিপস খেয়ে খেয়ে ইয়ে হয়ে গেছে, অম্বল করে গেছে, গ্যাস হয়ে গেছে। তবে কেমন আছিস? ভালো আছিস? আমার সামনে কত পুতুল দেবে, পুতুলগুলো দেখেই ওটা দেখা তো চেনা চেনা লাগছে কিনা দেখ, অনেকটা সিনেমাটা পাওনাভার মতন দেখছে না। সকাল থেকে জল খাইনি, অম্বল করে গেছে, জল খাবো। গ্যাসের ওষুধ একটা থাকলে আমাকে দে। পুরো ওই ছেলেটাকে দেখতে স্বর্ণাভ আর ইয়ের মতো, চিন্ময়দার মতো। চিন্টু বাবাকে যদিও বললাম ভিডিও করার জন্য, এখনো ঠান্ডা আছে। হ্যাঁ তাহলে নষ্ট করবো না, জানি না ভিডিওটা এসছে না, যদি এসছে তার রূপা দেখে অবাক হয়ে যাবে। এখানে চিন্ময়দার একটা ডুপ্লিকেট পেয়ে গেছি। এগুলো ফ্রিজে রেখে দিই না, এগুলো সব গরম করতে হবে। আচ্ছা এখন রাখো, এখন রেখে দাও। ওগুলো মাইক্রোওভেনে অবশ্য গরম হয়ে যাবে, রেখে দাও ফ্রিজে। 11টা বেজে গেল, ভাতটা মার বড়াবো, সবাইকে খেতে দেবো। ভাতটা পড়ে যাচ্ছে। চিন্টুর জন্য এনেছি বিরিয়ানি, চিন্টু আর রিন্টু হয়ে যাবে। এটা গরম করে দিয়ে দিই ওদের দু ভাইকে। কুকারে হাতলটা গেছে ভেঙে, তো খুলতে পারছি না। পারলে খুলতে? এয়ার টাইট না এটা, যাক এটার ব্যবস্থা করতে হবে। লঙ্কার গুঁড়ো দিই, বলছে মা কতদিন মাটন খায়নি ভালো করে। এখানেও পাওয়া যায় কিন্তু সেই মাটন আর আমাদের ওখানের মাটন আকাশ জমিন দাম। নুন কম, বাবাকে বললাম একটু নুন দিতে, দিয়েছিলে তুমি? আচ্ছা একটু তড়কা রাখা আছে, তড়কাটা এনে দেবো কি? হ্যাঁ নিয়ে ওটা খারাপ হয়ে যাবে, নিয়ে